বর্তমান সময়কালে জনগণের সমস্যা নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ায় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এখন নেতা নয়, পঞ্চায়েত সেক্রেটারি যেন নেতার ভূমিকা পালন করে যাচ্ছে। তার বক্তব্য, পূর্বে তার কাছে অনুমতি চাইতে হবে, নতুবা ডেপুটেশন দিতে পারবে না। সেই কথা বলে নিজের কুর্সি থেকে পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া আশা প্রতিনিধিদের সামনেই দাঁড়িয়ে গেলেন। শুধু তাই নয়, কুর্সি ছেড়ে অন্য রুমে চলে গেলেন। পরবর্তী সময়ে সিপিআইএম প্রতিনিধিরা সেই পঞ্চায়েত সেক্রেটারিকে অনুরোধ করে বলেন, যদি আমরা জনগণের সমস্যা নিয়ে আপনাদের কাছে ডেপুটেশন দিতে না পারি, তাহলে জনগণের সমস্যা কে তুলে ধরবে? প্রয়োজনে আপনি ব্লকের ভিডিও নিকট যোগাযোগ করুন। আমাদের ডেপুটেশন দেওয়া যাবে কিনা উনি বললে আমাদের ডেপুটেশন গ্রহণ করুন। শেষ পর্যন্ত পঞ্চায়েত সেক্রেটারি ভিডিও নয়, তার হাতের কয়েকজন শাসক দলীয় নেতার কাছে ফোন করে যোগাযোগ করে দাদারা বলতেই ডেপুটেশন নিয়ে নিলেন। হাইরে সুশাসন! নেতারা বলতেই এক অপদার্থ আমলা কাবু হয়ে গেলেন। এরূপ একটি ঘটনা দেখা গেল কমলাসাগর বিধানসভার নেহাল চন্দ্রনগর পঞ্চায়েতে। সোমবার মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে সিপিআইএম এর পক্ষ থেকে প্রথমে পাথারিয়াদার পঞ্চায়েতের সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন দেওয়া হয়। পরবর্তী সময় নেহাল চন্দ্রনগর পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন দিতে গেলে তিনি সিপিআইএম প্রতিনিধিদের দেখেই ঘোষণা করে বসেন। তার বক্তব্য, কেন তার কাছ থেকে পূর্বে অনুমতি নেওয়া হয়নি। এদিকে ওই দিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন মধুপুর অঞ্চল সম্পাদক জোটন রায়, বিভাগীয় সদস্য সত্যেন্দ্র দেব, দুলন হাজারি, জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ, অঞ্চল সদস্য সুভাষ দাস সহ অন্যান্যরা। এদিকে পরবর্তী সময় ডেপুটেশনের মুখ্য আলোচ্য বিষয়গুলি তুলে ধরেন জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ। তিনি বলেন, হুরন চৌমুহনীর যে রাস্তাটি রয়েছে তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়ে আছে। বাম সরকারের আমলে একবার ইট দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ রাম রাজত্বে আজ পর্যন্ত সেই রাস্তাটি সংস্কার করা হয়নি। পাশাপাশি জলের বিভিন্ন সমস্যায় ভুগছে এলাকার জনগণ এবং একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তা প্রত্যেক মাসে 1 থেকে 2 বার খোলা হয়। সেই স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামো উন্নয়ন করতে হবে। ডেপুটেশনের পর নেতৃত্বরা জানিয়ে আসেন, উক্ত বিষয়গুলি যদি গুরুত্ব সহকারে না দেখা হয়, তাহলে আগামী দিন দল বৃহত্তর আন্দোলনে নামবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে পাথারিয়াদার এবং নেহালচন্দ্রনগর পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। প্রথমে পাথারিয়াদার ওই এলাকার সমস্যা নিয়ে আমরা পঞ্চায়েত সচিবের সাথে কথা বলে এখানে ডেপুটেশন দিয়েছি এবং উনি ডেপুটেশন গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলি অতি সত্বর পূরণ করবে। তারপর আমরা নেহালচন্দ্রনগর পঞ্চায়েতে আসি। এখানে এসে আমরা প্রথমে একটু বিস্মিত হই, কারণ এখানকার যে পঞ্চায়েত সেক্রেটারি উনি প্রথম বলেন যে এইভাবে আমরা ডেপুটেশন রাখতে পারি না, ওনাকে পূর্ব নির্ধারিত সময় দিয়ে নাকি সময় নিতে হবে। তাই আমরা বললাম যে এরকম তো কোনো পঞ্চায়েত করেনি, আপনি বিডিও সাহেবের লগে কথা বলেন। যাই হোক, উনি বিডিও সাহেবের সাথে কথা বলেছেন, কিন্তু উপর থেকে চাপ দিয়েছে যে ডেপুটেশন যারা দিতে এসেছে তাদের ডেপুটেশন গ্রহণ করাটাই বাঞ্ছনীয়। তারপর উনি ডেপুটেশন গ্রহণ করেছেন। আমরা এখানে যেটা বলতে চাই যে মানুষের সমস্যা নিয়ে আমরা বিরোধী দল যারা আছে, আমরা সিপিএম বিশেষ করে এই সময়ের ভিতরে গত কয়েকদিন আগেও 4টা পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিয়েছি, এখন 2টি পঞ্চায়েতে দিয়েছি। মোট এই যে মধুপুর অঞ্চলের যে 6টি পঞ্চায়েতে আছে, এই 6টি পঞ্চায়েতেই আমরা ডেপুটেশন শেষ করেছি। বিশেষ করে নেহালচন্দ্রনগরে রাস্তার বিশেষ করে সমস্যা। আপনি যে রাস্তাটা দিয়ে এসেছেন পঞ্চায়েতে হাজারি জমুনি থেকে, বেহাল অবস্থা। এটা বামফ্রন্ট সরকারের সময়েই এই রাস্তাটা করেছে, অনেক দিন হয়েছে। এটাকে আমরা বলছি যে অতি দ্রুত পিচের রাস্তা করতে হবে। বিশেষ করে নেহালচন্দ্রনগরের জায়গায় জলের সমস্যা, বাড়ি বাড়ি জল পাচ্ছে না এবং জলের ভীষণ কষ্ট হচ্ছে। এবং সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় হচ্ছে একটা পশু হাসপাতাল আছে। এই পশু হাসপাতালটা এই 2018 সালে আসার পরেই বিজেপি গভর্নমেন্ট হাসপাতালটা প্রায় বন্ধ, মানে খুলে না, সপ্তাহে 1 দিন 2 দিন কোনো মাস পর্যন্ত খোলা হয় না। আমরা বলছি যে এই পশু হাসপাতালটা নিয়মিত চালু করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এই পঞ্চায়েত সচিবের নিকট মিলিত হয়েছি। যাই হোক, পরবর্তী সময়ে উনি গ্রহণ করেছেন, আমরা সময়সীমা বেঁধে দিয়ে গিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে আমরা এইগুলা যদি পূরণ না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে অবশ্যই যাব। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।